हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल शरियाज ब्लग्स। अनदर নিউ এক্সাইটিং ব্লগ। আর তোমাদেরকে এখন গুড নাইট বলা যায়, বিকজ এখন বাজে রাত্রি 1:30। আর আমার সাজগোজের পেছনে ভিড় দেখে বুঝতেই পারছো আমি বেরিয়েছি দুর্গাপূজায় প্যান্ডেল হপিং করতে। আর আজ হলো শনিবার, মানে তৃতীয়া পেরিয়ে চতুর্থীতে পড়ছি আমরা। আর কি দ্বিতীয়া পেরিয়ে তৃতীয়া এরকমই কিছু হবে। তো ভিড় দেখে বোঝা যাচ্ছে না, ভিড় দেখে মনে হচ্ছে ষষ্ঠী বা সপ্তমী হবে, কারণ রাত 1:30টায় বেরিয়েছিলাম যাতে একটুখানি ভিড় কম পাওয়া যায়। বাট এতই ভিড় শ্রীভূমিতে, আর এত লম্বা পার্কিং, বাপরে মনে হচ্ছে এখন 7টা-8টা বাজে কিছু হবে শুনতে। ঠিক আছে, সারা দেরি না করে আস্তে আস্তে এগিয়ে যাই। এখন বাজে রাত্রি 1:30, আজ পড়লো তৃতীয়া। এখন খাওয়া দাওয়া সব কিছু করে প্রায় 1:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। ভীষণ এক্সাইটেড অ্যান্ড খুশি, কারণ ফার্স্ট টাইম কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি, তাও আবার নাকি মাঝরাতে। তোমরা দেখো আমাদের অ্যাপার্টমেন্টটা কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেছে, কারণ আমাদের তো দুর্গাপুজো হয় অ্যাপার্টমেন্টে, তাই খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আর রাত্রিবেলাতেও দেখো লাইট জ্বলছে। তোমাদের একটা সেপারেট ভিডিওতে দেখাবো যে আমাদের সোসাইটিটা কি করে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে, সব কিছু তোমাদের দেখাবো। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার। এত ভিড় যে তোমরা অনুমানও করতে পারবে না এখন কটা বাজে। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো 1:05 বাজে। তৃতীয়ার মাঝরাত বলে মনে হচ্ছে একবারও, মনে হচ্ছে যেন ষষ্ঠী বা সপ্তমীর সন্ধেবেলা। ভিড়টা একবার তোমরা দেখো। আমরা এখন আছি শ্রীভূমির সামনে, আর অলরেডি বাঁদিকে দেখতে পাচ্ছ পার্কিংয়ের লাইন শুরু হয়ে গেছে। ভিড়টা একবার দেখো, বাস থেকে শুরু করে 4 হুইলার 2 হুইলার কি নেই, আর তার সাথে মানুষের ভিড়। তৃতীয়া মাঝরাতে বেরিয়ে এটাই ভেবেছিলাম যে আজ হয়তো সেরকম ভিড় পাবো না, কারণ আজ সবে তৃতীয়া পড়লো, এখন অত রাতে কি ভিড় হবে। বাট এখানে এসে আমার সম্পূর্ণ ধারণাটা ভুল প্রমাণ হয়ে গেল। সত্যি কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ দুর্গাপুজোর জন্য সত্যিই পাগল। আর কেনই বা হবে না পাগল, বছরে মাত্র একবার দুর্গাপুজো আসে, মা আসেন, তো রাত জেগে দিন জেগে ঠাকুর দেখবো না, এটা আবার হয় নাকি। তো চলো এরপর পার্কিং করে নিই, এবং তারপর ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা শ্রীভূমির লাইটিং অলরেডি শুরু হয়ে গেছে, অনেকগুলো গেট রয়েছে। তো চলো দেখি কীরকম ভিড় আছে ওখানে, এবং তোমাদেরকে ঠাকুরটাও ভালো করে দেখিয়ে দিই। এবার শুনেছি শ্রীভূমিতে তিরুপতির আদলে মন্দির তৈরি করা হয়েছে, আর আমরা তো তিরুপতিতে সত্যিকারের গিয়েছি, একবার গিয়ে দেখি না কতটা মিল আছে অরিজিনাল তিরুপতির সঙ্গে। তো চলো যাওয়া যাক। আমরা পার্কিং করে সাবওয়ে দিয়ে চলে গেলাম রাস্তার অপর দিকে। দেখতে পাচ্ছ এখন আছি আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লাইনে। আর হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, আজকে তৃতীয়া, রাত্রি 1:30 বাজে, আর তোমরা একবার লাইনটা দেখো, বাপ রে বাপ কি ভিড়। আমি এসে এক্সপেক্টই করতে পারিনি যে এত ভিড় পাবো। সত্যি কথা বলছি, বিশ্বাস করো আমার কোনোভাবেই মনে হচ্ছিল না এটা অষ্টমী নয়। এত ভিড়, এবং 4-5টা গেট রয়েছে, যেগুলোতে প্রতিটা গেটের মধ্যে এরমভাবে আটকে আটকে ওরা ভেতরে ঢুকতে দেবে। তোমরা দেখো প্রতিটা মানুষই ওখানে দাঁড়িয়ে ভিডিও করছে, এবং কেনই বা করবে না, এত কষ্ট করে যাচ্ছি দেখতে, এটুকু ভিডিও তো করতেই হবে। আর সত্যি কথা বলতে তিরুপতিতেও এরকম লাইন দিয়েই যেতে হয়। যারা তোমরা তিরুপতিতে গিয়েছো তারা জানো তিরুপতির মাহাত্ম্য কতটা, এবং তিরুপতিতে গেলে কত লম্বা লাইন দিতে হয়। এবং সত্যি কথা বলতে মনেই হয় না যে তুমি লম্বা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তিরুপতি মন্দির দেখতে যাচ্ছ। আমি নিজে গিয়েছিলাম, তো সেজন্য আমার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, এবং আমি খুব এনজয় করছিলাম। আমার টায়ার্ডনেস সত্যি কথা বলতে লাগছিল না। হ্যাঁ, একটু গরম ছিল, তবে সেরকম কোনো অসুবিধা হচ্ছিল না। দেখো এই গেট দিয়ে আমাদের ঢুকে যেতে হবে, এবং তোমাদেরকে আমি পেছনে আরেকটা গেট দেখাচ্ছি, যেই গেট দিয়ে সাধারণত ভিআইপিরা প্রবেশ করবে। দেখতেই পাচ্ছ এই ব্লু অ্যান্ড হোয়াইট যে গেটটা আছে ওটা ভিআইপিদের গেট, ওদের এখান দিয়ে ডিরেক্ট ঢুকে যেতে হবে এই রাস্তাটা দিয়ে, আর আমাদেরকে অতটা রাস্তা পার করে আসতে হলো। তো এরপর যে বাঁদিক ডান দিকের বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো সব বাড়িগুলোকে কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেছে, এবং লাইট আমার এত ভালো লাগে যে লাইট দিয়ে ডেকোরেট করলে যে কোনো কিছুই যেন একদম অন্যরকম লাগে দেখতে। তো এত ভিড়ে সবারই দেখার উদ্দেশ্য তিরুপতির মন্দির, আর দেখি সবার কীরকম রিয়াকশান হয় ওখানে গিয়ে, এবং আমিও দেখি আমার কতটা ভালো লাগে। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। কথা বলতে বলতে পৌঁছে গেলাম তিরুপতির মন্দিরে। সত্যি তিরুপতির মন্দিরই মনে হচ্ছে, এত সুন্দর করেছে। সত্যি আমি যা শুনছিলাম সবার মুখে যে সত্যি খুব সুন্দর হয়েছে, যার কারণে এত মানুষের ভিড়, এত ভিড় ঠেলেও মানুষ ঢুকছে, সবার মুখে একটাই কথা যে চোখটা যেন সার্থক হয়ে গেল। সত্যি যারা তিরুপতি দর্শন করতে পারেনি বা যারা বহু বছর আগে করেছে, তারা এসে যেন সত্যি তিরুপতি মন্দিরের মতো ফিল করতে পারলো। দেখো এখানে লেখা আছে কেন ভেঙ্কটেশ্বরার চোখ আবৃত থাকে, এবং এদিকে তার রিজনটা দেওয়া আছে। আমার তিরুপতির ভিডিওতে তোমরা মোটামুটি অনেকেই দেখেছো, ওখানকার সব মাহাত্ম্য আমি তোমাদের কাছে তুলে ধরেছিলাম। যারা একবার দেখে এসোনি তারা ডেফিনেটলি দেখে এসো ভিডিওটা, এবং তিরুপতি অবশ্যই গিয়েও। কিন্তু যারা এখনই তিরুপতি যেতে পারছো না, তারা অবশ্যই আর অবশ্যই শ্রীভূমির এই মণ্ডপ
মণ্ডপটায় এসো। দেখো সামনে ঢোকার পথে লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং তার নিচেই যে আইকনটা আছে সেটা হলো তিরুপতি বালাজির কপালের তিলকের, এবং এটাকে সাউথ ইন্ডিয়ানরা ভীষণ পবিত্র বলে মনে করে। আগের দুটো পুজোয় আমি হায়দ্রাবাদে ছিলাম, ভীষণ মিস করছিলাম পশ্চিমবঙ্গের পুজো, বাট এখানে এসে এত ভালো লাগছে। মাঝরাতে ঠাকুর দেখতে বেরিয়েছি, এত মানুষের ভিড়, আর ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে এক্সিট গেট। এক্সিট গেট দিয়ে বেরোনোর সময়ও খুব সুন্দর লাইটিং করা ছিল, দুদিকের বিল্ডিংগুলোও লাইটিং ছিল এবং সামনেও লাইটিংটা খুব সুন্দর ছিল। এখন বাজে রাত্রি প্রায় 2:30 মতন এবং সামনে ভিড়টা দেখ। এখন সাবওয়ে দিয়ে আবার চলে যাব রাস্তার অপর দিকে এবং সেখান থেকে এরপরে কি মণ্ডপে যাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো। আশা করছি আজকে উত্তর কলকাতার ভালো ভালো সব ঠাকুরগুলো তোমাদের দেখাতে পারবো। আমার সঙ্গে এই ভিডিওতে জুড়ে থাকো। এরপর আমরা চলে আসলাম শ্রীভূমির ঠিক পাশেই দক্ষিণদ্বারিতে, আর দক্ষিণদ্বারির মণ্ডপটাও নাকি এবার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একটা আন্ডাররেটেড মণ্ডপ, কিন্তু সত্যি কিন্তু এটা দারুণ সুন্দর, সেটা আমি একবার গিয়েই বুঝতে পারলাম। দেখো লাইটিংগুলো বা আলোকসজ্জাগুলো কত সুন্দর করা হয়েছে এবং কত মানুষের ভিড়। যারাই শ্রীভূমি আসছে তারাই এখানে আসছে। অথবা অনেকে এরকমও আছেন যারা শ্রীভূমিতে এত ভিড়ের জন্য যেতে পারবেন না, তারা ভাবছেন যে এখানেও দেখে যাই, কিন্তু এসে সবাই অবাক হয়ে গিয়েছে, এত সুন্দর ছিল ঠাকুরটা আর পুরো থিমটা। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকেও ভালো করে দেখিয়ে দিই, ভালো করে তোমরাও দেখে নাও দক্ষিণদ্বারির পুজো মণ্ডপটা কেমন হয়েছে। তার আগে দেখে নাও আলোকসজ্জাগুলো, কি সুন্দর লাইটের ডেকোরেশন করা হয়েছে, আর যে কোনো লাইটের ডেকোরেশনই আমাকে ভীষণ পরিমাণ আকৃষ্ট করে। দুর্গাপুজোর রাতের কলকাতাকে যেন অন্যরকম সুন্দর লাগে দেখতে। সেটা কিসের জন্য? হ্যাঁ, মানুষের ভিড় আর অবশ্যই লাইটিংয়ের জন্য। তো চলো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণদ্বারির মণ্ডপে। দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে মণ্ডপটা তৈরি করা হয়েছে। এখানকার থিম তো লেখা ছিল সিংহবাহিনী, তবে আমার দেখে এটা পুরনো দিনের চলচ্চিত্রের মতো মনে হয়েছিল। এখানে ছিল অনেক দিনের পুরনো অনেক জিনিসপত্র, যেমন পুরনো বাস, পুরনো ট্রাম থেকে শুরু করে কালো হলুদ যে ট্যাক্সিগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো সেগুলো। তো চলো তোমাদেরকে ভালো করে পুরো মণ্ডপটা দেখিয়ে দিই এবং পুরনো দিনের চলচ্চিত্রের যে নামগুলো ওখানে দেওয়া আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তোমরা তো দেখতেই পেলে পুরো মণ্ডপটা, আর মায়ের মূর্তিটা কি সুন্দর। আর এখন তোমাদের দেখিয়ে দিই, আমি যেমন তোমাদেরকে বলেছিলাম কালো হলুদ ট্যাক্সি যেটা আগে ছিল, সেই ট্যাক্সিটাও দেখো এখানে রাখা রয়েছে এবং এর পাশাপাশি আরও অনেক কিছুই রয়েছে, তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো। দেখো এটা হুইল চেয়ার যে সিনেমাটা হয়েছিল সেটার আদলে এখানে একটা হুইল চেয়ার তৈরি করা হয়েছে। এখানে দেখো হুইল চেয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ এবং তার পাশাপাশি তোমরা এরপর দেখতে পাবে বায়োস্কোপ। কেমন লাগলো দক্ষিণদ্বারের পুজো? দারুণ তো? হ্যাঁ, অবশ্যই একবার এসে দেখে যেও। এরপর আমরা আবার যাচ্ছি এরপরের উত্তর কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস পুজো মণ্ডপে, যেটা হলো কাশী বসলেন দুর্গা পুজো সমিতির পুজো। দেখতেই পাচ্ছ চলে আসলাম, কিন্তু এসে যা দেখলাম দেখে তো অবস্থা খারাপ। একবার ভিড়টা দেখো, তার সাথে জ্যামও লেগে গেছে। আর এখান দিয়ে রাস্তা ক্রস করে তোমাদেরকে দেখাই পুজোর যে লাইনটা হয়েছে মণ্ডপে যাওয়ার জন্য। এখন নাকি বাজে রাত্রি 3:15। কে বলবে? একবার দেখো লাইনে এসে কি পরিমাণ ভিড়। এই ভিড় ক্রস করে দেখা যাক কখন ভেতরে পৌঁছাই। তবে ভেতরে ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে আর তার পাশাপাশি থিমটাও ভীষণ ভালো। তো তোমাদেরকে সবটা তো দেখিয়ে দিতেই হবে। আর কাশী বসলেনের আগের বাড়ি দুর্গাপুজোর যে থিমটা ছিল সেটাও দারুণ ছিল। তো
গত দুবারই তো কলকাতায় পুজো কাটাতে পারিনি, তখন তো হায়দ্রাবাদে থাকতাম, সেই কারণে এবার পুজো দেখতে চলে এসেছি। আগের বছরের পুজোগুলো দেখেছিলাম ফোনে, আর দেখে এত ভালো লেগেছিল যে ভেবেছিলাম পরের বার অবশ্যই আসলে কাশী বসলেনে দুর্গাপুজো দেখব। চলে এসেছি মণ্ডপের ভেতরে। এখানে সাধারণত নারী শক্তি নিয়ে ওরা প্রতি বছরই মণ্ডপটা তৈরি করে। এবারে থিম ছিল সতীদাহ প্রথা। তোমরা সামনে দেখতে পাচ্ছ যে কাঠের স্ট্রাকচারটা করা হয়েছে বাঁশ দিয়ে, সেটা রাজা রামমোহন রয়ের। আর এখানে সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যারা মেইনলি সতীদাহ প্রথা বন্ধ করিয়েছিলেন। এখানে আমি আর বিশেষ কিছু কথা বলবো না, থিমটা তোমাদের এক্সপ্লেন করার প্রয়োজনই নেই, কারণ তোমরা দেখলেই থিমটা খুব ভালো করে বুঝতে পারবে। চলো তোমরাই দেখে নাও আর নিজেদের চোখ সার্থক করে নাও। যারা আছো কলকাতায় বা কলকাতার আশেপাশে, অবশ্যই এসে এই মণ্ডপটা দেখে যাও। ওয়ান অফ দ্য বেস্ট থিম আমি বলবো। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নাও তোমরা। সত্যি আমার দারুণ লাগলো এই পুজো মণ্ডপটি দেখে, এবং মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর ছিল। এরপর আমরা চলে আসলাম হাতিবাগানে। হাতিবাগান সার্বজনীনের ঠাকুরটা দেখার জন্য। এখানে দেখো থিমটা ভীষণ সুন্দর করা হয়েছে, এবং যেহেতু রাত্রি ছিল তাই ঢুকতে দিচ্ছিল, কিন্তু সাধারণত তৃতীয়ায় এটা বন্ধ ছিল। তো যাই হোক, আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং বাঁদিকে দেখো লোহার রড দিয়ে কি সুন্দরভাবে করা হয়েছে রিক্সার মতো, এবং ডান দিকে করা হয়েছে ট্যাক্সি। খুব ভালো লাগছিল দেখে থিমটা। এবং তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিই, দেখো ডান দিকে যে বাড়িগুলো ছিল পুরনো দিনের নর্থ কলকাতার বাড়ি যেগুলোকে বলে, সেগুলোকে কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করে ওরকমভাবে থিমের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। এখন দেখো ডান দিকে তোমরা দেখতে পেলে সাইকেল। তো আমার এই থিমটা দেখে মনে হয়েছে যে পুরনো দিনের নর্থ কলকাতাকেই তুলে ধরা হয়েছে, যেখানে রয়েছে ট্যাক্সি, সাইকেল থেকে শুরু করে ট্রাম, বাস এসব। এবং মণ্ডপের ওপরেও তোমরা দেখতে পাবে লোহা দিয়ে কি সুন্দর আগেকার দিনের ট্যাক্সির মতো তৈরি করা হয়েছে। বাঁদিকে দেখতে পাচ্ছ ট্রাম। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এখন হাতিবাগান নবীনপল্লীতে। এটার থিম হলো থিয়েটার, অর্থাৎ থিয়েটার পাড়া তৈরি করা হয়েছে। চারিদিকে দেখতে পাবে পুরনো সব থিয়েটারের নাম। তো চলো তোমাদেরকে সব কিছু ভালো করে দেখিয়ে দিই। দেখো আমরা চলে এসেছি মণ্ডপের ভেতরে। দেখে যেন মনে হচ্ছে থিয়েটারে এসে গেছি। চারিদিকে সব থিয়েটারের নাম এবং শিল্পীদের নাম, দেখেও ভীষণ ভালো লাগছিল। এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ঠাকুরটা।
দেখো কি সুন্দর একটা থিম বেস ঠাকুর তৈরি করা হয়েছে, আমার ভীষণ ভালো লাগছিল দেখতে এবং পুরো কনসেপ্টটাই আমার খুব ভালো লেগেছে। এরপর যেই মণ্ডপটায় যাচ্ছি সেটা আমার খুব দেখার ইচ্ছে ছিল, সেটা হলো আহিরি টোলা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। এখন আমরা চলে এসেছি আহিরি টোলা, দেখতে পাচ্ছ ভিড়টা পেছনে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখানে টানা ভিড়, মেইন ভিড় আছে এখানে পেছনে মণ্ডপে। তো চলো আস্তে আস্তে চলে যাই, তোমাদেরকে মণ্ডপটা ভালো করে দেখে। এবার আমরা প্রবেশ করছি মণ্ডপে এবং তোমাদেরকে ভালো করে থিমটা দেখিয়ে দেবো, তোমরা নিজেরাই দেখে নাও। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে, স্পেশালি পেছনে যে গানটা হচ্ছিল এবং থিমটাও আমার মনে হয়েছে এখানকার থিমটা ছিল জীবন নিয়ে। তো চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। জীবন জয়গা আজে উৎসবে জয়গা দেহ করিবে মানুষ আসে হবে সংসারে মাটি মায়ের রূপ নিয়ে আসে পুরীর কাঁধে চড়ে কত কথা পারাপারের কথা আহিরি টোলা নীরবে বয়ে চলে সকলেরই এতগুলো মণ্ডপের মধ্যে আমার অ্যাম্বিয়েন্স সব থেকে বেশি এটারই ভালো লেগেছে। যাই হোক, এরপর চলে আসলাম কুমোরটুলি পার্ক। কুমোরটুলি পার্কের উদ্বোধন হয়েছে আজ বিকেলবেলায়, কিন্তু এখনও খোলেনি কারণ এখনও মণ্ডপটা তৈরি করা হয়নি পুরোপুরি কমপ্লিট। দেখতেই পাচ্ছ, তোমরা সামনেও দেখবে অনেক বাঁশ টাশ পড়ে আছে কারণ এখনও পুরোপুরি তৈরি করা হয়নি। তবুও মাঝরাত্রি বলে এখন একটু ঢুকতে দেওয়া হচ্ছে। দেখো, এটা থিম হলো রেডিও, তোমরা বাইরেই দেখতে পেলে একটা রেডিও স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং ভেতরে এখানে দেখতে পাবে যত রেডিও শিল্পী ছিলেন আগেকার দিনের থেকে এখন অবধি, সেই শিল্পীদের ছবি এবং সেই শিল্পীদের গান সব কিছু নিয়ে এখানে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং সব থেকে ভালো যেটা লাগলো সেটা হলো এখানকার প্রতিমা। আমার যেমন আহিরি টোলার অ্যাম্বিয়েন্সটা সব থেকে বেশি ভালো লেগেছিলো, তেমনই এখানকার প্রতিমাটা আমার এতগুলোর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছিলো। সামনে থেকে দেখলে আরও ভালো তোমরা বুঝতে পারবে, ভীষণ ভালো লাগছিলো ওখানে গিয়ে। চলো তোমাদেরকে ভালো করে একবার মণ্ডপটা দেখিয়ে দিই। এরপর আমরা কুমোরটুলি পার্ক থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমাদের আজকের শেষ পুজো মণ্ডপ দেখার উদ্দেশ্যে, যেটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার। এটা কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস পুজো মণ্ডপ এবং এখানকার থিম হলো লাস ভেগাসের আদলে তৈরি একটি স্ফিয়ার। তোমাদেরকে ভালো করে দেখাবো এবং তোমরা একবার দেখে নাও ভিড়টা। দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেলাম সন্তোষ মিত্র স্কোয়ার। এখানে পার্কিং করার পর ঢুকে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। এখন বাজে প্রায় 4:30 এবং তোমরা একবার ভিড়টা এখন দেখো। আমি বুঝতে পারছিলাম না মানুষ এখন রাত্রি জেগে পুজো দেখে এখন এখানে এসেছে নাকি ঘুম থেকে উঠে ফার্স্ট এটা মণ্ডপে এসছে, এটাই আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, আমার জন্য তো এটা গুড নাইট করার আগের ঠাকুরের পুজো মণ্ডপ, মানে এরপরে গিয়ে আমি এখন ঘুমাবো। তো তোমাদেরকে ভালো করে চলো একবার দেখিয়ে দিই।
আরে এদিকে তো ওদিকে যেত আমি তো দেখতে পেয়েছি তো তোমাদেরকে দেখো সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছে, এগুলো অনেক ছোট ছোট এলইডি দিয়ে তৈরি করা হয়েছে এবং ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখন বাজে প্রায় 4:45 মতো। তো চলো এরপর আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢুকে যাই। দেখো কি সুন্দর স্ফিয়ারের মধ্যে তৈরি করা হয়েছে মায়ের মূর্তিটা এবং ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। মোটামুটি আজকের মতো সব পুজো দেখা শেষ। এখন ফিরছি বাড়ির পথে। এখন বাজে 5টা বাজতে 4 মিনিট বাকি। আমরা শিয়ালদা স্টেশনের সামনে আছি এবং এখান থেকে বাড়ি পৌঁছতে মোটামুটি সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো, কারণ এখন যেহেতু জ্যামটা হবে না সেজন্য। তো দেখো এখন চলে এসেছি আমরা শ্রীভূমির সামনে এবং আস্তে আস্তে আলো ফুটছে। মোটামুটি এখন 5:10 মতো হবে, আর মাত্র 15 মিনিট তারপর পৌঁছে যাবো বাড়ি। আর আমার মনে হচ্ছিলো কখন বাড়ি গিয়ে ঘুমাবো। যাক, ভীষণ ভালো লাগলো সবগুলো পুজো মণ্ডপ দেখে। আই গেস তোমাদেরও খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলে আসছি এরপর সাউথ কলকাতার পুজোগুলো। টাটা।